আজকে সকালটা আমার খুব সুন্দরভাবে শুরু হচ্ছে, কারণ আজকে সকালে আমি চলে এসেছি ঠাকুর পুজো দিতে। আর আজকে এত সকালে ঠাকুর পুজো দেওয়া হতো না। আর আজকে সমস্যাটা হচ্ছে গিয়ে, সকালবেলা যখন আমি উঠান ঝাড় দিচ্ছিলাম তখন দেখলাম কোথা থেকে যেন কতগুলো ছাড় পোকা গায়ে এসেছে। আর এত পরিমাণ গায়ের মধ্যে সুলসুল করছিল, আর এত ছোট্ট ছোট্ট ছাড় পোকা যে বলার মতন না। তো ওগুলোর অত্যাচারে সকালবেলা আমি স্নান করে নিয়েছিলাম, যখন উঠোন ঝাড় দিচ্ছিলাম তখনকে এরকম হয়েছে। তো ভাবলাম যে উঠোনটা একবারে ঝাড় দিয়ে নিই, তো ছাড় পোকাগুলো কিছুটা ফেলে দিয়ে তারপর একদম স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর ভাবলাম যে না, আজকে আগে পুজোটাই দিয়ে নিই, নাহলে অনেকটা বেলা হয়ে যায়। যেহেতু গরম পড়েছে, দুপুরের দিকে স্নান করেও 2 ঘন্টাও কাটে না, এত পরিমাণ গরম লাগে। তো আমি স্নানটা করে নিয়েছি, স্নান করে এখন চলে এসেছি পুজো দিতে। পুজো দিতে এসে দেখো বাসনপত্র মেজে ফুল টুল তুলে সব কিছু নিয়ে চলে এসেছিলাম। আর গতকালকে যখন পুজো দেওয়ার জন্য সকালবেলা আমি ফুল তুলে রেখেছিলাম, তখন কিন্তু পুজো দিতে সারাটা দিন চলে গেছে, মানে বিকেল হয়ে গেছে, আর ফুলগুলো মজে গেছিলো। সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি পুজো দিয়ে নিলাম, মানে দেওয়া এখনও হয়নি। তো এখন পুজো দিতে এসেছি, একটু সময় তো লাগে পুজো দিতে আসলে। আর যেহেতু আজকে শনিবার, তো শনিবার দিন এতটাও লেট হয় না, সব থেকে বেশি লেট হয় বৃহস্পতিবারের দিন পুজো দিতে, কারণ বৃহস্পতিবারের দিন নতুন করে ঘট স্থাপন করতে হয়, অনেক কিছু থাকে, তখন অনেকটা সময় লাগে। তো দেখো পুজো দিতে এসেছি, ধূপকাঠি প্রদীপ সব কিছু জ্বালা হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক করে নিয়েছি, নিজের মতো করে নিয়ে পুজো দেওয়া শুরু করলাম। তো এখন উলু দিচ্ছি, উলু দিয়ে আর বেশি সময় লাগবে না, যেহেতু মাথা টাথা ভিজিয়ে স্নান করেছিলাম, তো চুলটা আর খুলিনি। চুলটা খুললে এখানে একদম চুল পড়বে অনেকগুলো, তো চুল পড়লে পরে আবার জায়গাটা দেখতে কেমন লাগবে, দেখতে না পায়ে পায়ে চুল পড়বে, ঠাকুরের আসনেও চলে যাবে, তখন ভাল লাগবে না। তো সকালবেলা যেহেতু স্নান করে আগে পুজোটা দিয়েছিলাম, তো মানে বিছানাটা আর তোলা হয়নি, তো বিছানাটা তুলতে এসেছি পুজো টুজো দিয়ে কমপ্লিট করে। তো ওই নাইটিটা একদম ছিল ধোয়া টোয়া পরিষ্কার, তো ওটাই আমি পরেছি। আর এটা ছিল কালকে আমি বিকেলবেলা শুধু পরেছিলাম, আর পরে খুলে রেখেছিলাম, সন্ধ্যের দিকে অন্য একটা নাইটি পরেছিলাম, মানে একদম পাতলা যেটা হয়, তো এটাই আমি পরলাম। আর ওটা স্নান করে এসে তারপর আবার পরবো বিকেলবেলার দিকে, তখন আর চেঞ্জ করতে হবে না। তারপর আমি আসলাম বিছানা তুলতে। এই হচ্ছে বিছানার অবস্থা। দেখো আমার বিছানাতে আমি একাই থাকি, তবুও আমার 3টে বালিশ, মানে একটাতে আমি মাথা দিই, আর কোল বালিশটা থাকে আমার ডান দিকে, আর ওই বালিশটা থাকে বাঁ দিকে। যখন যেদিকে ঘুরি একটা করে বালিশ পেয়ে যাই, এতেই আমার হয়ে যায়, আর কিছু লাগে না। তো গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল। মৌসুমি লাইফস্টাইলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের ভিডিওর কোনো পার্ট ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে তোমরা সবাই পাশে থেকো। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, দেখতে থাকো। তো এই হচ্ছে বিছানা, এটা যেহেতু আমার বিছানা, আমি দাদার বিছানাটা তুলে আসলাম, সঙ্গে মাদের বিছানাটাও তুলে আসলাম, তুলে তারপর আমার ঘরে আসলাম। অনেকটা লেট হয়ে যায়, এখন কিন্তু বলতে পারি যে এটা আমার ঘর, কারণ এখানে আমি একাই থাকি। তো প্রথম দিকে মা রাজি হচ্ছিল না যে এই ঘরটাতে আমি থাকবো, কারণ মাদের রুমটা একটু দূরে হয়ে যায় ভেতর দিয়ে আসতে গেলে। তো মা ভাবে যে মেয়ে মানুষ এত দূরে একা একা থাকবে, অনেকটাই দূরত্ব হয়, মানে দূর দেখলে এই ঘর থেকে ওই ঘর দেখলে অনেকটা দূরত্ব, আবার কাছ থেকে অনেকটা কাছ, যতটা তোমার মনের ইসে। তো আমি এখানে ঝাড়ু দিচ্ছিলাম, তো হেডফোনের মাথাটা খুলে গেছে, যদিও হেডফোনটা অনেক খারাপ হয়ে গেছে। তো রাতের বেলা সাউন্ড দিয়ে ফোনটা দেখা যায় না, মানে একটু ভিডিও টিডিও দেখা যায় না, বাবা রাগারাগি করে, সেই কারণে রাতের বেলা আমার পুরনো ফোনটাতে আমি হেডফোন লাগিয়ে তারপর মোবাইল দেখি, মানে একটু ভিডিও টিডিও যা হয় ওগুলো দেখি। সে কারণে কিন্তু বাবা একটু চিৎকার চেঁচামেচি করতে পারে না এখন। আর এদিকে দেখো এখন বাজে ঠিক 10:30 থেকে 11টা। তো এই 10:30 থেকে 11টার মধ্যে উঠোনের অবস্থা। তো বাবাকে আমি সকালে বলেছিলাম তোষকটা বের করে রোদ্রে দিয়ে দাও, আজকে তোমাদের তোষকটা তো এতদিন দরজার সামনে ছিল, আর প্রচণ্ড ধুলো পড়েছে। তো তোষকটার মধ্যে এত ধুলো যে বিছানা ঝাড়ু দিতে গেলেও এত পরিমাণ ধুলো বের হয় যে বলার মতন না। তো বাবা কিন্তু কথা অনুযায়ী দেখো আজকে তোষকটা রোদ্রে দিয়েছে, আর আজকে এত রোদ যে এই 1.5 ঘন্টার রোদেই কিন্তু তোষক একদম ফুলে গেছে, অনেকটা ফুলে গেছে। এখন শুধু বাবা যদি জোরে জোরে ইসে করে, মানে কি বলে ওই যে বাড়ি টাড়ি কী দিবে তার লাঠি দিয়ে, ওইটা দিলেই কিন্তু একদম তোষক টনটনা হয়ে যাবে। সঙ্গে কিন্তু বাবা বালিশগুলোও রোদে দিয়েছে, আর এত রোদ, মা বলছে আজকে তোষকে ঘুমানোই যাবে না। তো যাই হোক দেখো এইদিকে হচ্ছে গিয়ে আমি জামা কাপড়গুলো ধুয়েছিলাম, কালকেই অর্ধেকগুলো বের করে রেখেছিলাম, কালকে ধোয়া হয়নি, আজকে আমি ধুয়ে দিলাম। কালকে এত অলসতা লাগছিল গরমের কারণে, তার মধ্যে দুপুরবেলা এসেছিল আত্মীয় কালকে, সে কারণে কিন্তু কালকে আর জামা কাপড়গুলো ধোয়া হয়নি।
তো আজকে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। এখানে দাদার কিছু সেট রয়েছে, সঙ্গে ওদের বিছানার চাদরগুলো রয়েছে। যেহেতু আমারটা দুদিন আগেই ধুয়েছি, আমারটা আর ধুলাম না, দুদিন যাক তারপর আবার ধুয়ে দেবো। যেহেতু অতিরিক্ত গরম পড়েছে, উঠানে থাকাই যাচ্ছে না। এখন শুধু জামা কাপড়গুলো মেলছি, এই উপর দিয়ে মেঘ যাচ্ছে আর মেঘের ছায়ায় জামা কাপড়গুলো আমি তাড়াতাড়ি মেলে দিচ্ছি। আর ওইদিকে দেখো মাদের বিছানার কাঁথাগুলোও কিন্তু মেলে দিয়েছিল। তো ওই কাঁথাগুলো এখন তুলছি, কাঁথাগুলো তুলে বারান্দায় রেখে তারপর ওখানে কম্বলটা নাড়বো। যে দাদার বিছানার যে কম্বলটা দাদা ইউজ করে, এই এত গরম তার মধ্যেও দাদা এই কম্বলটা ইউজ করে। আমি বুঝতেই পারি না ওর কখন ঠান্ডা লাগে। যেদিনকে বৃষ্টি হয় সেদিন আমাদের এখানে ঠান্ডা লাগে, সেদিন আমিও কাঁথা ব্যবহার করি, কিন্তু এরকম না। দাদার এটা সিস্টেম, শীত গরম সবসময় ওর একটা কিছু লাগে গায়ের ওপর। তো এই দেখো রোদটা কিন্তু তাড়াতাড়ি করে চলে এসেছে আর আমিও তাড়াতাড়ি করে বারান্দায় চলে এসেছি। আর আজকে কিন্তু আকাশটা সুন্দর, সঙ্গে কিন্তু হাওয়াও দিচ্ছে। তো ঘরে থাকা যাচ্ছে না, তো বাইরের দিকে এখন যাব। ওই দিকে রাস্তার পাশে ছায়া রয়েছে, তো ওখানে গিয়ে বসে থাকবো। এখন এত সুন্দর হাওয়া, সঙ্গে এই আকাশটা উপভোগ করা যাবে। কিন্তু এই গরমটা যখন আসে তখন আর এগুলো উপভোগ করার কথা মাথায় থাকে না। তখন শুধু মনে হয় কখন যেন একটু হাওয়া আসবে, ঠান্ডা হবে। মানে এত পরিমাণ গরম, মাথার উপরে হাতটাও রাখা যায় না, হাতটা রাখতে রাখতে ঘেমে যায়। তো অনেকটা সময় রেস্ট নিয়ে, লম্বা বিরতি নিয়ে তারপর আবার এসেছি আমি ঘরটা ঝাড়ু দিতে। মানে বিকেল হয়ে গেছে এখন, আর আজকে যাওয়ার কথা হচ্ছে একটু বাজারে। তো অনেকটা যেহেতু বিকেল হয়ে গেছে, তো এখন আসলাম আমি ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তারপর বাজারে যাব। তো এই হচ্ছে আমার ঘর, এটা ঝাড়ু দিচ্ছি। আর দেখো কিছুক্ষণ আগে কিন্তু আমি এখানেই শুয়ে ঘুমিয়েছিলাম, মানে বিছানায় না, মাটিতে বালিশটার নিচে একটা কিছু দিয়েছিলাম। আর আমি যে জায়গাটায় রোজ দিন শুই, মানে নিচে মেঝেতে, সেখানটায় কিন্তু বালি ওঠে না একদম। আর এই ঘরটায় যেহেতু খাওয়া দাওয়া হতো আগে, আমাদের এই ঘরটা ফাঁকা ছিল তখন, সেই কারণে এই ঘরের বালি ওঠাটা কিন্তু একদম বন্ধ হয়ে গেছে। আর বাইরে দেখো জামা কাপড়ও কিন্তু শুকিয়ে গেছে। তো বাবা বালিশটা মাঝখানে তারের মধ্যে দিয়ে রেখেছে। আর আমি এখানে দিদাকে ফোন করছিলাম, দিদা একবার ফোন করেছিল, কিন্তু দিদা এখন আর ফোন তুলছে না। তো ফোন করতে করতেই আমি জামা কাপড়গুলো তুলছি। আর এই হচ্ছে একটা কাকার মেয়ে, ওরা জমিতে কাজ করছে আর ও এদিকে খেলাধুলা করছে। আমাদের পাড়ায় যে বাচ্চাগুলো রয়েছে ওদের সঙ্গে খেলাধুলো করছে। আর দেখো উঠোনের অবস্থা, এই যে 3টে সাড়ে 3টে বাজে, এখন কিন্তু রোদ মানে গেছে। 3টে সাড়ে 3টে না, সরি 4টে বাজে। আর এই পাশের ঘরটা যখন ছিল না, মানে এই যে রুমটাতে আমি থাকছি এখন, এই দিকের ঘরটা যখন ছিল না, আমরা যখন এ বাড়িতে এসেছিলাম তখন 5:30 পর্যন্ত রোদ থাকতো এই বিকেলবেলাতে উঠোনে। তো যেহেতু 6:30 7টার সময় এখন সন্ধে হয়, তো মোটামুটি 5:30, তো 6টার দিকে আমরা উঠোন ঝাড় দিতাম প্রায়। এই যে বিকেলবেলার উঠোন ঝাড়ু দেওয়াটা প্রায় 6টার দিকে দিতাম, কারণ 5:30 পর্যন্ত তো রোদই থাকতো উঠোনে পাড়া দেওয়ার মতন উপায় ছিল না, এরকম অবস্থা। গাছগাছালির জন্য মাঝে মাঝে ছায়া পড়তো, কিন্তু এতটা ছিল না। তো দেখো সুন্দর করে সব কাজ শেষ করে আমি স্নান করে রেডি হয়ে গেছি, হাফ রেডি হয়েছি। এখন আর একটু রেডি হলেই হয়ে যাবে। চুলটা বাঁধবো, বেঁধে তারপর ওড়নাটা নিলেই হয়ে যাবে, নিয়ে বাজারে যাব। আর বাজারে যাওয়ার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে ব্লাউজের অর্ডার এসেছে আমার। আর আজকে আমার ভিডিওটা খুবই সাধারণভাবে হচ্ছে, তোমরা সবাই যে দেখো, ভালো লাগবে আশা করছি। আজকে কোনো কিছু নেই, একদম সাধারণ। আর এত গরমের মধ্যে কোনো কিছু মাথাতেই আসছে না যে কোনো কিছু কোনোভাবে করব। তো চুলটা আমি এভাবে ছাড়লাম, জাস্ট একটা দেখছি যে কীরকম লাগছে, কিন্তু চুল এভাবে কিন্তু থাকবে না। চুল যদি এভাবে থাকে তাহলে আমি মাঠেই মারা যাব, এত গরম, চুল এভাবে রাখতেই পারবো না আমি, আমার এত গরম লাগে। তো সব কিছু বাদ আমি সব কিছুর আগে টিপটা পরে নিলাম, কারণ টিপ না পরলে আমাকে একদম ভালো লাগে না, যেটা আমার নিজস্ব মতামত। টিপ ছাড়া আমার একদম ভালো লাগে না। টিপ পরতে আমি ভীষণ ভালোবাসি, আর সেটা অনেক বছর থেকে টিপ পরি। এই টিপ পরানো অনেকের কাছে অনেক কথা শুনেছি, তো এই টিপ পরা তবু আমি ছাড়তে পারিনি, কারণ টিপটা পরলে আমার খুব ভালো লাগে। কত মানুষ যে কত কিছু বলেছে, গেদির মতন লাগে, হ্যান লাগে, ত্যান লাগে, মানে এখনও বড় হইনি, হ্যান ত্যান। তো বড় হলেই কি, টিপ তো টিপই হয়, টিপ পরলে সবাইকেই সুন্দর লাগে আমি মনে করি। তো যাদের ইচ্ছে হয় পরবে, যাদের ইচ্ছে না হয় পরবে না, কিন্তু তবু অন্যকে অ্যাকিউজ করবে না যে এটা পরবে না, ওটা পরবে না। তো আমি কাউকে বলি না যে এটা পরবে না, ওটা পরবে না। তোমাদের যার যা ভালো লাগে তোমরা তাই পরো, তো আমার যা ভালো লাগে আমি তাই পরি। তো এই 3 পিসগুলোই আমি এখন পরছি, আর এই 3 পিসটা পরে শেষ করে দেবো, কারণ এই 3 পিসটা পরতে অনেকটা আরাম লাগে আর শান্তিপূর্ণ লাগে। 3 পিসটা পরলে এতটা গরম লাগে না। তো যেহেতু আমাকে কুর্তি পরলে ওড়নায় ব্যবহার করতে হবে, আর মা দাদা ওড়না ছাড়া আমাকে বেরোতেও দিতে চায় না, তো
তো 3 পিসটাই বেটার। 3 পিসে একদম ওড়না থাকে, সব কিছু সেট থাকে। তো দেখো রেডি হয়ে আমি বেরিয়ে গেছি, আর এই হচ্ছে আমাদের বাড়ির সামনে রাস্তাটার এখানে। তো এখানে দেখো আমাদের এখানে যে ট্রাইবাল কাস্ট রয়েছে ওনারা কিন্তু মাছ মারছেন। তো ওরা মাছ মারছে আর আমি যাচ্ছি বাজারে। পেছন দিকে দেখো ওরা মাছ মারছে কত সুন্দর করে। এত সকাল থেকে নাকি ওরা মাছ মারছে। আর পেছনে দেখো আকাশটা ঠিক কীরকম করছে। আর আজকে এত হাওয়া। তো আজ নিউজে দেখছিলাম নিম্নচাপ শুরু হয়েছে, দক্ষিণবঙ্গে নাকি ভারী বৃষ্টি হচ্ছে। আর এদিকেও তো রোজ দিন যাচ্ছে, প্রত্যেক দিন বিকেলবেলা বৃষ্টি হচ্ছে। আজকে যে হবে কি না জানি না। তো আমি ওড়নাটা শুধু মাথায় দিলাম একটাই কারণে, কারণ পশ্চিম দিকের রোদটা একদম গালটা একদম পুড়ে যাচ্ছে, এতটা রোদ উঠেছে। তো যাচ্ছি বাজারে, গিয়ে যার জিনিসগুলো নিয়ে একদম ছুটে বাড়ি চলে আসবো, কারণ এত গরম বাইরে থাকাই যাবে না। আর আমি তো বাইরে থাকতেই পারি না। আর আমি চেষ্টা করি সবসময় তোমাদেরকে বাজারটা ঘুরে দেখানোর, কিন্তু আমার হয়ে ওঠে না। তার কারণটা হচ্ছে একা একা যাই তো, হাতে জিনিসপত্র থাকে, তার মধ্যে ক্যামেরা বের করে ভিডিও করা, আরও যে জিনিসপত্র কিনে নিয়ে আসা সেটা আমার সম্ভবই হয় না। তো দেখো ওড়নাটা দিয়ে আমার একদম দেড় পেচ লেগে যাচ্ছে, কারণ এই ওড়নাটা এত বড় আমি সামালি দিতে পারি না। তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, আমি যদি বাজারের ভিডিও করতে পারি তবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আজকে যদি না পারি নেক্সট দিন হলেও আমি তোমাদেরকে আমাদের বাজারটা ঘুরিয়ে দেখাবো। তো আজকের মতন সবাইকে টাটা।